অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য দেয়া বাড়ি পেয়েছেন সচ্ছল মুক্তিযোদ্ধারা। ভোলা সদর উপজেলায় মুক্তিযোদ্ধা বীর নিবাসে বাড়ি বরাদ্দে এমনই অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের সাথে জড়িতদের বিচার চেয়েছেন বঞ্চিতরা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। 2012-13 অর্থবছরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্পের আওতায় তৈরি ভোলা সদর উপজেলার বীর নিবাসে 4 জন অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য বাড়ি বরাদ্দ দেওয়া হয়। তবে অসচ্ছলরা কেউ বাড়ি পাননি। তাদের অভিযোগ, প্রভাব খাটিয়ে ও ঘুষ দিয়ে বিত্তবান মুক্তিযোদ্ধারা বাড়ি হাতিয়ে নিয়েছেন। আবার নকশা পরিবর্তন করে বহুতল ভবন বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগও কারো বিরুদ্ধে। এটা হলো সেলিম জমাদারের ঘর, তার থেকে এটা ভাড়া নিয়েছি এবং কি আশা অফিসের কার্যক্রম এখানে আজকে বিগত 6 বছর চালাইতেছে। এই টাকা পয়সা খাওয়াইটা ঘর আনছে, ঘর আনিয়ে সে প্রথম তলায় মুক্তিযোদ্ধা টিয়া দিয়ে করছে, পরে উপরে 3 তলা পর্যন্ত নিজের টিয়া দিয়ে করছে। সাংবাদিক আইসা দেখবো দেখা এদের নেম প্লেটটা আছে না মুক্তিযোদ্ধার, সেই নেম প্লেটটা কালি দিয়ে বুঝে রাখছে। বারবার সংশ্লিষ্টদের কাছে আবেদন করেও মেলেনি বীর নিবাস। অভিযোগ অসচ্ছল মুক্তিযোদ্ধাদের। দেন আমার স্বামী তো আসলে মুক্তিযোদ্ধা, বহুতবার ঘরের জন্য বহুতবার অভিযোগ দেওয়া হয়েছে, আমরা কিছুই পাইলাম না। যাদের অগাধ সম্পদ আছে, যাদের প্রচুর টাকা পয়সা আছে, তারাই বাড়ি বরাদ্দ পাইছে। বীর নিবাসের বাড়ি বরাদ্দে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ভোলা জেলায় গৃহ নির্মাণ যে কার্যক্রম সেটি চলমান আছে। এরকম অভিযোগ আমি এখনো পাইনি, আপনার কাছে প্রথম শুনলাম। যদি এরকম থাকে নিয়ম পরিপন্থী কোনো কার্যক্রম, সেটি আমরা তদন্ত করে দেখব। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বাড়ি নিয়ে অনিয়মের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।